জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমা মাঠের এখনকার পরিস্থিতি কি? হতাহতদের বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? জি নওশীদ, গত 3 ডিসেম্বর পর্যন্ত জুবাইরপন্থীদের আসলে জোর ইজতেমা চলছিল এই ইজতেমা ময়দানে। তখন থেকেই আসলে ইজতেমা ময়দানটি দখল করে রেখেছিল জুবাইরপন্থীরা। আগামীকাল থেকে সাতপন্থীদের জোর ইজতেমা 5 দিন ব্যাপী চলবে। সেই উপলক্ষে বিভিন্ন স্থানে মাঠের আশপাশে জড়ো হচ্ছিল সাতপন্থীর মুসল্লিরা। তারা গতকাল রাত থেকেই আসলে কামারপাড়া এলাকার মহাসড়কের পাশে এবং এই আশপাশে এলাকায় জড়ো হচ্ছিল। হঠাৎ করে আসলে তাদের উপর আক্রমণ চালানো হয়। আক্রমণ চালানোর পরে দুই গ্রুপের মধ্যে আসলে রাত্রে 3টার দিকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত পক্ষে 30 জন আহত হয়েছে বলে জানিয়েছেন। এখানে কিছুক্ষণ আগে আসলে সাতপন্থীদের মুয়াজ বিন নূর নামে এক সাথী তাদের আমাদের জানিয়েছেন যে অন্তত 30 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং 3 জন মারা গিয়েছে। এখানে কিন্তু সকাল থেকে র্যাব, পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং সড়ক দিয়ে পাহারা দিচ্ছে। আমাদের জানিয়েছেন যে সংবাদ সম্মেলনে যেহেতু সংঘর্ষের পরপরই তারা এখানে প্রবেশ করে, অর্থাৎ সাতপন্থীরা এখন কিন্তু মাঠে রয়েছে। সাতপন্থীরা, জুবাইরপন্থীরা এখান থেকে চলে গিয়েছে এবং তারা এখানে আসলে ইজতেমা আগামীকাল থেকে জোর ইজতেমা যে 5 দিন ব্যাপী রয়েছে সেই ইজতেমায় তারা এখানে করার আশা প্রকাশ করেছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেনাবাহিনী সহ মহাসড়ক দিয়ে আসলে টহল দিচ্ছে। এখানে আমরা র্যাব এবং পুলিশ সদস্যদের কিন্তু দেখতে পেয়েছি। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে। নওশীন, গাজীপুর থেকে ইজতেমা মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।